হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মুসলমানের গুনাহ হওয়া এটা আদত, স্বাভাবিক। মুসলমান তার গুনাহ হবে, কিন্তু তিনি বলেন কোনো মুসলমান গুনার উপরে টিকে থাকা, মজবুত থাকা, লাগাতার করতে থাকা এটা মুহাল, অস্বাভাবিক। এটা হইতে পারে। গুনাহ করাটা স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, হোঁচট খাওয়াটাই স্বাভাবিক, পিছলা খাইয়া পড়ে যাওয়া এটাই স্বাভাবিক। কিন্তু পিছলা খাইয়া পড়ছি দেখে উঠতেই নাইলাম আর উঠতামে না, এটা তো অস্বাভাবিক কথা। ঠিক কিনা বলেন না কেন? একটা বাচ্চা পিছলা খাইছে, আপনি তারে পরে আধা ঘন্টা পরে কইলেন তুই পিছলা খাইছো কখন? আধা ঘন্টা হইব। তো তুমি যখন ফইরে রইছ, আমি না পিছলা খাইছি। তো পিছলা খেলে কি তো তুমি উঠতা না? কয় না, উঠে কেমনে? আবার পিছলা খাইলে উঠে কেমনে? এই তো এটা বুঝছে না। তো এরম বেকুবের বাতরান দেখে এটা বেউকুফি কথা না? কথা বলেন না কেন? আমরা ছোটবেলায় একটা বইতে পড়ছিলাম, সুন্দর একটা গল্প বলি, হাম ভি পাঠান ও ভি পাঠান, একটা গল্প উর্দুতে পড়ছিলাম। এক পাঠান, পাঠান মানে লম্বা, হিন্দুস্তান পাকিস্তানের মানুষ, লম্বা মানুষ পাঠান। তো বেটা পাঠান মানুষ বেশি লম্বার কারণে একটু সহজ সরল হয়, বুদ্ধিশুদ্ধি কম হয়। তো এক পাঠানের বাড়িতে চোর ঢুকছে, সেই চোর ধরছে। চোর ধইরা কাজে তুই যে চুরি করলা, চোরে কইতেছে তোমার বিচার হইব, আমি চৌকিদার মানে আরে যে বিচার করে সর্দার, তারে ডাইকে আনতেছি, তুই এনে বহ। তো তারে পাও বাইন্দা, তার দুই পাও বাঁধছে, বাইন্দা বলছে রশি দিয়ে বাঁধ দিয়ে বলছে তুই এনে বহ থাক, আমি আনতেছি, আরে সর্দাররে আনতেছি, তারপরে বিচার হইব তোর চুরির শাস্তি। এ কথা বলে চলে গেছে সর্দারের কাছে। সর্দাররে গিয়া উঠাইয়া বলছে যে চোর ধরছি, আপনি আসেন, বিচার করতে আসেন। কয় চোর কোথায়? আমার বাড়ির বারান্দায়, বাড়ির দরজায় রশি দিয়া পাও বাং দিয়া আয়া পড়ছে, থুই আইছি। তো সর্দার জিজ্ঞেস করছে পাও দে বাং দিছ, হাত বাং দিছ নি? কয় না, হাত তো বাং দিছি না। কয় ইন্নারিল্লাহ, বেউকুফ, হাত বান না দিলে বেটার শুধু পাও বান দিলে হইব কেমনে? বেটা তো হাত দিয়া এটা খুললে লইব রশিটা, তুমি এত বোকা হইলা কেমনে? তার হাত বান দিলা না। সে চিন্তা করছে, হা কথা তো ঠিক, ইন্নারিল্লাহ, আমি তো নিশ্চিত বোকামি করলাম, তার হাত বান দিলাম না কেন? এখন তো সে তো নিশ্চিত পায়ের রশি তো স্বাভাবিকভাবে খুললে চলে যাবে। তো একটু পরেই সে চিন্তা করে একটু মনটা খারাপ হয়ে গেছে, যা চোর ধরলাম কিন্তু চোর তো গিয়ে পাইতাম না। তো একটু পরেই আবার সাথে সাথে তার একটা কথা মনে পড়ছে, আর তখন সে সর্দারে বলছে নেহি নেহি নেহি, হাম ভি পাঠান ও ভি পাঠান, হাম ভি পাঠান ও ভি পাঠান, আমিও পাঠান, আর এই যে চোর ধরছি তেও পাঠান। তার মানে হইল তে বুঝতো না, এটা বুঝছেন না? আমি যখন বুঝছি না কথা, এটা এত বুঝতো না, কারণ আমরা দুজনেই তো কি হাম ভি পাঠান ও ভি পাঠান। তো বলছে সর্দার নেই নেই, এমন হবে না, চলো গিয়ে ফামু আমি আইয়াবার দেখে যে ঠিকই হেতে বইয়েরিস। তো সর্দার জিজ্ঞাসা করছে তুমি চুরি করছো? কয় হ্যাঁ চুরি করছি। তো কি হিসের পরে? কয় উনি আমার পাও বাইন্দা বয়ে তুইছে, কইছে সর্দাররে আনতেছে বিচারের জন্য। কয় তো তোমার হাত তো বাঁধে নাই, হ্যাঁ তুমি যে বসে রয়েছ। কয় তো আমার না পাও বাঁধ দিয়ে তুই গেছে, আমি বাইরে মুখে এমনি, মানে তার হাত দিয়ে যে তার পাও রশি খোলা যায়, হের এই দেমাগটাই কি নাই। তো এইটারে বলছে আর কি, আমরা উর্দুতে গল্প এটা পড়ছি যে দুইজনেই বোকা, হাম ভি পাঠান ও ভি পাঠান। এই জন্য আইয়া দেখছে যে হেও যেহেতু পাঠান, কাজে এই বেকুবে রয়েছে, বোকাই রয়েছে। যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হলো আপনি আমি আরেকটু সচেষ্ট হওয়া, আরেকটু সচেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা অভিভাবক, জিম্মাদার, তোমাদের নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে।
তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে প্রত্যেকে, আমাকেও আপনাকেও, দেশের প্রেসিডেন্টকেও, প্রধানমন্ত্রীকেও, এলাকার মেম্বারকেও, চেয়ারম্যানকেও, পরিবারের কর্তাকেও, প্রত্যেকেই প্রত্যেকের অধীনে যতজন আমার প্রজা, আমার অধীনস্থ যারা, যার অধীনে যে কয়জন, তাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হবে, জবাবদিহি করতে হবে। কি জবাবদিহি? ঈমান আমলের জবাবদিহি, ইবাদত বন্দিগি, আখিরাত পরকাল, আল্লাহর গোলামি, এই বিষয়ে জবাবদিহি করতে হবে। ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে পাহারাদার, অভিভাবক, জিম্মাদার, রাখাল। অহুয়া মাসউলুন আনহু, ওই পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসিত। আপনার অধীনে যে কয়জন ছিল, আমার অধীনে আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, এই হলো 5 জন। আমার অধীনে আমার গাড়ির ড্রাইভার, সে আমার অধীনে চাকরি করে, আমার একজন গাড়ির ড্রাইভার আছে। এই আমার অধীনে আমার কাজের বুয়া, সে আমার অধীনে চাকরি করে। আমার মাদ্রাসার 30 জন স্টাফ আমার মাদ্রাসায় চাকরি করে, এরা খেদমত করে। আমার পরে যে কয়জন, আমি সহ 30 জন, তাহলে আরো 29 জন, এরা আমার অধীন আপাতত মোটামুটি। এই আমি আমারটা হিসাব করলাম, তাহলে আমার পরিবারের 5 জন, আমার গাড়ির ড্রাইভার 1 জন, আমার কাজের বুয়া আছে 1 জন, আর মাদ্রাসার স্টাফ আছে 30 জন। তাইলে এদের আর একটু হিসাব বললে, ছাত্রদের, মাদ্রাসার অধীনে যে ছাত্ররা আছে, এরারও আমি মুহতামিম, আমি জিম্মাদার। তো এদের নামাজ, এদের ঈমান, এদের আমল, এদের আখিরাত, এদের পর্দা, এদের হায়া, এদের লজ্জা, এদের শরব, এদের আখলাক, এদের জিন্দিগি, এদের ইবাদত, এদের ব্যাপারে খোদার কসম আমি জিম্মাদার। আমাকে এদের ব্যাপারে জিজ্ঞাসিত হব, আমাকে জবাবদিহি করতে হবে। তাইলে ঈমান আমলের প্রশ্নের উত্তর দিতেই হবে। কেন সোফা বার্নিশ করে দিয়া তুমি মোল্লা না? কেউ বলবে না। কেন তুমি বিল্ডিংয়ের কাজ শেষ করে গেলা না? এটা কেউ বলবে না। কোন ফেরেশতা কোন হাসরের ময়দানে, কবর, হাসর, মিজান, ফুলসেরা, কোথাও জিজ্ঞেস করবে কেন মেয়েটাকে বিয়ে দিয়ে গেলে না? না। কেন ছেলেটা বিদেশ পাঠাইলা না? কেন ছেলেটার একটা আয় রোজগারের ব্যবস্থা করে গেলা না? না, বিশ্বাস কর, এটা মোটেই জিজ্ঞাসার বিষয় না। লা নাসআলুকা রিজকা, কোরআনে আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি রিজিকের ব্যাপারে কোনো প্রশ্ন করব না। লা নাসআলুকা রিজকা, রিজিকের ব্যাপারে আমি তোমার কাছে জিজ্ঞাসা করব না। তোমার ছেলে ভাত খেলো না কেন, এটা আমি আল্লাহ বলবো না। তোমার ছেলে নামাজ পড়লো না কেন, আমি এটা জিজ্ঞেস করব। নাহনু নারযুকুকা, যদি বলেন তো ভাত তরকারির কথা জিজ্ঞেস করবেন না কেন, আল্লাহ বলেন, আমি ওয়াদা দিচ্ছি, আমি তোমাকে এবং পরিবারকে সকলকে রিজিক দেব, আমি দেব। কিন্তু আমি ঈমান আমলের ব্যাপারে প্রশ্ন করব, সুয়াল আমার বাপ। একজনও আমরা মুক্তি পাব না। আমাদের এই হায়াত, আমাদের এই রাত, আমাদের এই দিন, আমাদের এই আলো বাতাস, আমাদের এই জিন্দিগি, আমাদের এই বয়স, সবটাই আমরা জিজ্ঞাসিত হব এবং আমাদের মনে পড়বে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, হাসরের ময়দানে আল্লাহ বলেন, তোমাদের সবার সামনে জাহান্নামটাকে ফেরেশতারা টেনে সরাসরি আস্ত জাহান্নাম হাসরের মাঠে নিয়ে আসবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, 70,000 ফেরেশতা, 70,000 আগুনের শিকলে, প্রতিটা শিকলের মধ্যে 70,000 কড়া, প্রতিটা কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা। এরকম কোটি ফেরেশতা, কোটি কোটি, সবাই মিলে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে। জাহান্নাম এই কোটি কোটি ফেরেশতারা হাত থেকে ছুটে যাইতে চেষ্টা করবে। হাদিসের মধ্যে আছে, জাহান্নামকে যখন হাসরের মাঠে আনবে,
একটা বিকট চিৎকার দেবে জাহান্নামের ভেতর থেকে। রব্বুল আলামিন বলেন সাথে সাথে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পিছনের পুরা হায়াত 1 মিনিটেই মনে পড়বে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে কিন্তু বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? সেদিন যখন বুঝবা যে ঠিক মতো অজু হয় নাই, তো বুঝে বা লাভ কি হবে? সেদিন বুঝবা চাচা কোরআন শরীফ সহি শুদ্ধ না পড়ার কারণে হাসরের ময়দানে যখন দেখবেন চাচা আপনার নামাজ একটাও হিসাবের মধ্যে আসে নাই, আপনি তো বুঝবেন আহারে ভুল তো হয়ে গেছে, সূরা কেরাত তো ঠিক হয় নাই, কিন্তু আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলেন মনে পড়ে বুঝে কি লাভ হবে? কি লাভ হবে? ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সব তো মনে পড়বে, সব তো মনে পড়বে। আল্লাহ তাআলা বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি তো আল্লাহ গুনে গুনে রেখেছি, ওয়া নাসুহু, আমার বান্দারা তো অহরহ ভুলে যাচ্ছে, ভুলে গেছে। তোমার না মনে নাই গত বছর ঠিক রাত 10:40 আজকের এই দিনে আপনি আমি কি করেছি পুরা মনে নাই, কিচ্ছুই মনে নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আমি কিন্তু গুনে গুনে রেখেছি। আল্লাহ কোরআনে বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে বান্দা কসম করে বলছি, আমি আমার জাতের কসম, আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম, আমি কিন্তু সকলকেই কিয়ামতে জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। আম্মা কানু ইয়ামালুন, যে যা করেছো বান্দা প্রতি সেকেন্ড প্রতি মিনিট আমি জিজ্ঞেস করব। হাসলা কেন, কাঁদলা কেন, হাঁটলা কেন, বসলা কেন, সব বলতে হবে। আল্লাহ কোরআনে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, আমার দেওয়া প্রতিটা নিয়ামত আমি রব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞেস করব। করবে কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, প্রতিটা জাররা জাররা বিন্দু বিন্দু নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করব। আমার নিয়ামত কি করেছো? ঘন্টা আমার, মিনিট আমার, সেকেন্ড আমার, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, সকাল আমার, বিকেল আমার, দুপুর আমার, সন্ধ্যা আমার, আমার এক এক মুহূর্তের জবাব বান্দা দাও কি করেছো? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে আমি রাত্রি বানাই, আমি দিন বানাই, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কে বানায়? বলেন না। আল্লাহ বলেন এমনি এমনি বানাইছি, এমনি এমনি না, জিজ্ঞেস করব আমি। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ ফেরেশতাকে বলবে আমার বান্দাদেরকে দাঁড় করাও, এখন একজন একজন করে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলছেন ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, বান্দা যাই করছো আমি রব্বুল আলামিনকে গাফিল ভেবো না, গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ বলে নাফরমান পাপী যে যা করছো এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফিল ভেবো না। না না, আমি গাফিল নই, আমি গাফিল নই।
ছেলেটা আজকে এতদিন ফজরের নামাজ পড়ে না, আপনি বাপ কিচ্ছু বলেন না, মাতেন না, কিতা ঘটনা কিতা? আজকে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন নাচ গান চলে, বাপ আপনি মাতেনও না, লড়েনও না। এটা যে গুনাহ আপনার এটা মনেও নাই আর কোনো দিন। আমনে টাকা দিয়া বিল দেয়, ডিশের বিল, বিদ্যুতের বিল, আমনের বেডি আর আমনের নাতি নাতনি বৈশা বৈশা রঙে রসে হিন্দি সিরিয়াল চায়, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, উলঙ্গ নাচ দেখে, নাটক সিনেমা দেখে, আমনে বইয়া বইয়া রঙ্গর আলাপ করেন। হ্যাঁ, এটা চালাক, চালাক। অন্যের উপদেশ দেয় ভালো হয়ে চলবা। কি উপদেশ দেয়? কেমনে গাফেল হলেন আল্লাহ তো জিজ্ঞেস করবেন। বাপ ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, আমিও ভাবি। আমার বাপ, আমি সবসময় বলি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই, একাই। আপনি যেদিন মরে যাবেন আপনার দুঃখের সাথে আর কেউ মরবে না। আপনি যখন অসুস্থ হন আপনার বন্ধু কেউ একসাথে সমান তালে অসুস্থ হয় না আপনার দুঃখে। আপনি যখন অভাবে পড়ে যাবেন বন্ধুরা তখন উপার্জন করা বন্ধ করে দিবে না, ঠিক কিনা? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট হইলে পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা, কেউ থামে না। আমি কিংবা আপনি শেষ পর্যন্ত একাই, এখানেও একা, কবরেও একা, হাসরেও একা, এখানেও তো একাই আমরা। আমার ব্যারাম হইলে কি আর আমনের হয়নি? তো আমরা না এক লগে চলি, আমনের হয় না কা? আমি বললে আমনে মরেন না কা? না না, একাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে তোমরা কিন্তু সকলেই কিয়ামতের দিন আসতে হবে আমি আল্লাহর সামনে একজন একজন। কয়জন? ফারদান মানে ওয়াহিদান, একজন বন্ধু, একজন বন্ধু, একাই একাই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে দাঁড় করিয়ে বলবেন, বান্দা মনে কি পড়ে পৃথিবীতে যেদিন গেছিলা এক একাকী মায়ের পেট থেকে, আজ তো ফিরে আসলা আমি আল্লাহর সামনে ওই একাকী। ঠিক কিনা বলেন? এজন্য দয়া করে রহম করেন, চলেন আমিও ভাবি আপনিও ভাবেন, একাকী ভাবেন, একাকী। নবী বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াটা এমনে কাটাও উম্মত যেন তুমি এক অপরিচিত মানুষ। এখানে গরীব মানে অপরিচিত, তোমার দিকে কেউ আঙ্গুল তুলেও তাকায় না, কেউ চিনে না, গুমনাম, অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা এক রাস্তায় গন্তব্যের দিকে চলে যাওয়া পথিক। কোন একজন পথিক যেমন তার নির্দিষ্ট গন্তব্যের দিকে রাস্তায় পথিক চাচ্ছে, তুমি এভাবেই পার হও, দুনিয়া এমনিই পার হও। তাহলে এই জন্য বাপ দয়া করে আমরা প্রত্যেকেই, আজ আমরা জিন্দিগি উল্টাইয়া ফেলছি। আমি একটা কথাই শুধু বলতে চাই, আজ আমরা জিন্দিগির মূল দায়িত্ব, মূল পরিচয় অর্থ, সম্মান, টাকা পয়সা, বাড়ি, দালান, বিল্ডিং, ঘর দুয়ার, নিজের এবং স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, পরিবারের শুধুমাত্র দুনিয়াবি কিছু অর্থ সম্পদ, চাকরি, ব্যবসা, দালান, বিল্ডিং, ঘর, ফার্নিচার, এটুকু বানানো মানে রিজিক, দুনিয়াবি প্রাপ্ত যা রিজিক, এইটাই শুধু আমরা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিছি যে আমার স্ত্রী, সন্তান এবং পরিবারের জন্য আমার জীবনে বেঁচে থাকা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার দায়িত্ব হলো ওদের ভাত, মাছ, চাল, ডাল, খাদ্য, খাবার, আহার, রোজগার, ওদের ঘর, বাড়ি, দালান, বিল্ডিং এবং আমার নিজেরও এটুকুর ব্যবস্থা করা মৃত্যু পর্যন্ত। এই ছিল আমার দায়িত্ব। এটা আমরা বুঝছি, কিন্তু এটাই আমাদের ভুল ধারণা। এই বুঝটা ভুল ছিল, এটা ভুল ছিল। এই আয়াত আল্লাহ এখানে বলছেন, আমি এই একটা আয়াতই পড়ছি, দেরি করতে চাই না। আমি এই প্রতিকূল পরিস্থিতি, সারা দেশ
সারা দেশ মনে হয় যেন আমরা কই আছি, কে কোথায় আছে কিছুই বুঝতেছি না। কে কোথায় কেমন আছে সব যেন বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা। চিন্তা করে দেখ, দুনিয়াটাই মনে হয় যেন হাসরের মাঠ হয়ে গেছে, দুনিয়াটাই মনে হয় যেন অন্ধকার হয়ে গেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ। সবাই কি হবে পরবর্তী মিনিট কেউ বলতে পারতেছে না। কে বলবে, কে কাকে দিক নির্দেশনা দিবে? কারো কাছে কোনো দিক নির্দেশনা নেই এই মুহূর্তে, কারো কাছে কোনো দিক নির্দেশনা নেই। এই জন্য বলি বাপ, দুনিয়ার এই সামান্য হালাতে যদি এমন হয়, বিভীষিকাময় আখেরাত হাসরের মাঠ কেমন হয়? যে মাঠে সোয়া লাখ আম্বিয়াও ভয় করেছেন, যে মাঠের ভয় করেছেন সমস্ত আউলিয়া, যুগে যুগের সমস্ত নেক বান্দাগণ, যেই হাসরের মাঠকে ভয় পেয়েছেন, সেটা কেমন হবে? কোরআনে আল্লাহ বলছে, আরে কোরআনে আল্লাহ বলছে। আমি পাগল হয়ে যাই যখন প্রায় সময় আমাদের মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে একটা সূরা পড়া হয় নিয়মিত, সূরা মুজাম্মিল। কোরআন শরীফের একটা সূরা আছে, জোহরের নামাজের পরে আমাদের মাদ্রাসা পড়া হয়, বহু কওমি মাদ্রাসাতে এটা পড়া হয়। তো এখানে একটা আয়াত আছে ওই সূরায়, সাংঘাতিক। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। এটা বড় ভয়ানক কথা। আল্লাহ নিজে বলতেছে, বান্দা এই যে আমার নাফরমানি করছো, তাইলে যেদিন বান্দা একটা ছোট্ট বাচ্চা ভয়ে আর আতঙ্কে একদিনেই এক মুহূর্তেই বৃদ্ধ হয়ে যাবে, যেই দিন হাসরের মাঠ, সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ জিজ্ঞেস করছে, ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, ওই দিন যেদিন বাচ্চাকে, এই যে মাসুম বাচ্চা, এই বাচ্চা বুড়া হয়ে যাবে আতঙ্কে। কোরআনে আল্লাহ নিজে বলছে, বান্দা বুঝতেছো না বিষয়টা? হাসরের ময়দানটা কেমন হবে, কেমন হবে? আল্লাহর কোরআন, এখানে তো সন্দেহ করার কোনো সুযোগ আছে কি? তাইলে এই জন্য দয়া করে আখিরাতকে খামখেয়ালি মনে করেন। দেশ থাকুক বা না থাকুক, আমি আপনার অস্তিত্ব থাকুক বা না থাকুক, যখন যেই অবস্থায় আছি আমরা থাকি, আমরা আল্লাহর কথা বলেই যাব। আমরা এটা বুঝি, পৃথিবী যদি আরো 100 কোটি বছরও পৃথিবীর স্থায়িত্ব থাকে, আমি কোনো এতদিন থাকতাম না, ঠিকই না বলেন? আরো মনে করেন 500 কোটি বছর পরে কিয়ামত হবে, হোক না, আমি একদিন থাকতাম না। আমাকে আমার গন্তব্যে ফিরতেই হবে, আমাকে আমার ফিরতে হবে কিনা বলে? আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা এই কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? এরপরে আল্লাহ বলেন, বান্দা এও কি মনে করেছো তোমাকে কোথাও ফিরতে হবে না? কি মনে করছি? এটাই ভাবছি আমরা যে আমাকে কোথাও ফিরে যেতে হবে না? কথা বলেন, কোথাও ফিরতে হবে আমাদের? বলেন না বাবা, বলেন না, কোথাও ফিরে যেতে হবে আমাদেরকে। কোথায়? আল্লাহর কাছে, হিসাবের ময়দান। ইলা রব্বিকা মুনতাহাহা, তোমার শেষ ঠিকানা তোমার রব। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে ফেরত আনা হবে আল্লাহর নিকট। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে ফেরত আনা হবে প্রকাশ্য গোপন সব জানেন সেই সত্তা আল্লাহর নিকটে। এই যে কতভাবে কইছে আল্লাহ। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য হইল, কোরআন শরীফ পড়ার একটা মজা হইল কি জানেন?
আমার জীবনে আমি যেটা উপলব্ধি করছি কোরআনের সবচেয়ে বড় মুজিজা, আমি যেটা বুঝছি আমার ছোট্ট হায়াত, সেটা হলো কোরআন এমন এক বিষয়, যেই কোনো এক বিষয়ে যখন যেই কোনো বিষয়ে প্রয়োজন হয়, ওই বিষয়ে যদি তথ্য খুঁজতে চাই, মনে হয় যেন কোরআন নিজে আগাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখাইতে আছে যে এই যে আয়াত, এই যে আয়াত, এই যে আয়াত, এই যে আয়াত। এটা আমার একটা অনুভূতি হয়েছে এই পর্যন্ত পইরা। এ আশ্চর্য। সবর কইতেন লাগছেন অনেক আয়াত, শুকর বলতে চাইবেন অনেক আয়াত, মানে যেটা কইতেন চাইবেন আপনি বুঝাইতে চাইবেন, দেখবেন যে মা পর 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 মনে হয় যেন এইটার উপরেই আয়াত কোরআনে পুরাই রাখছে আল্লাহ। অথচ নির্দিষ্ট নির্দিষ্ট আয়াত সম্বলিত কোরআন, কোরআনের আয়াতের সংখ্যা শুরু শেষ নির্ধারিত আছে না এখানে, কিন্তু এত তথ্য এই কতটুকুর ভিতরে, কয় পৃষ্ঠার ভিতরে কেমনে পেশ করলো মালিক? কোনোটারই কোনো আয়াতের দলিলের প্রমাণের বুঝানোর জন্য অভাব নাই। আমার জীবনে আমি অভাব বোধ করি নাই, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে শোনো বান্দা, এই জমিনের যা কিছু বিচরণ করছে, মানুষ কিংবা অন্য মাখলুকাত, একেবারে সাতবক জমিনের নিচে যা, সাত আসমানের নিচে যা, সর্বত্র যেখানে যত বিচরণশীল আমার সৃষ্টি, আল্লাহ বলেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে বাধ্যতামূলক তুলে নিলাম। ইল্লা আলাল্লাহ, আলা মানে ফরজ বোঝা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ বলছে হজ ফরজ, এই যে আলা, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ আলা। আল্লাহ এখানেও বলছে ইল্লা আলাল্লাহ, আল্লাহ নিজের উপরে। আচ্ছা, আল্লাহর উপরে কোনো দায়িত্ব চাপাইয়া দেওয়ার অধিকার সাধ্য কারো আছে? আল্লাহ বলে কারো নাই। তবুও আমি আমারটা বললাম যে আমি আমার উপরে বাধ্যতামূলক রিজিকের দায়িত্ব কাঁধে তুলে নিলাম। শতভাগ কনফিডেন্স নিয়ে আমি আল্লাহ বললাম আমি দেব রে বান্দা রিজিক, তোমারও পরিবারেরও, স্ত্রী সন্তান। একবার আমি নিজে পড়ছি, একবার একটা বইতে পড়ছিলাম আমি, উর্দু বইতে। একবার ইউরোপের এক গবেষক এই বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণের উপরে গবেষক, ওই বেটায় বলছিল পরবর্তী 30 বছরের একটা হিসাব দিছিল। 30 বছরের ভিতরে যদি জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেওয়া না হয়, তাহলে ফসলের জমি কমে গিয়ে গমের উৎপাদন একদম কমে যাবে। ইউরোপের এই দেশগুলো দুর্ভিক্ষ, দারিদ্রতায় পড়ে যাবে, দুর্ভিক্ষে লাগিয়ে যাবে। ওইখানের রিপোর্ট দিছে পত্রিকার উদ্ধৃতি দিয়া, যে পরবর্তী সময়ে এই অঞ্চলগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে যে পরবর্তীতে যথেষ্ট পরিমাণ গম গুদামজাত করার পরেও আর কোনো জায়গা নাই, তখন শত শত হাজার টন গম আগুনে পুরাইয়া জ্বালাইয়া ফেলছে, এরিয়ার থুইবার জায়গা নেই। কথা বুঝছেন না? তাইলে ওই মাতাল যদি পরে থাকতো তো সে বুঝত যে রব্বুল আলামিন নিজে বলছেন অমা কুন্না আনিল খালকে গাফিলিন, আমি আমার সৃষ্টির ব্যাপারে গাফেল নই। বানাইছি কয়জন, ফাড়াইছি কয়জন, ভাত লাগবো কদ্দুর, তরকারি লাগবো কদ্দুর, চাল লাগবো কদ্দুর, ডাল লাগবো কদ্দুর, বেটা আমি আল্লাহ মোটেই গাফেল না। ওমা নুনাজ ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে প্রত্যেক জিনিসের নির্ধারিত পরিমাণ না, বরং ভান্ডার পর ভান্ডার, ভান্ডারের পর ভান্ডার, খাজানা 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 আছে। তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি দুনিয়াতে নাজিল করি, পাঠাই পরিমাণ মতো। কি মতো? আমনের যে আগামী 30 বছরের, মনে করেন আচ্ছা 30 বছর থুন বাদ দেন, আগামী 3 বছরে আপনার যা পেঁয়াজ লাগবো, এটি যদি আপনার অন দিয়ে আলাম এটি থুইবেন কো? এটি হচ্ছে যেত না, কথা কয় না তো, আপনি এতটি পেঁয়াজ দিয়ে করবেনটা কি শেষে? আলুডি আগামী 10 বছরের আলু যদি দিয়ে আলায়, এই দারুল উলুম মাদ্রাসার থুইবেন কোনো হুজুর একটা পরিকল্পনা জানানছে?
না তাহলে এটা ইউটিউবে দিব আমরা যে পরে আমনের বুদ্ধিতে বাকিরা থুইব, এটি কই থুইব, আলু এটি থুইব কমি কিরে বেটা, কথা বলেন না। আল্লাহ বলে আমার কাছে বেটা ভান্ডারে ভান্ডারে আছে বেটা, তুই নিবি নি বেটা, তোর লাগবো তোর পুতে, তুই মরবার পরে তোর পুতে কেমনে চলবো এই মিথ্যা কল্পনা কইরা সুদ ঘুষ সিটারি বাটপারি করে চার হাতে দুনিয়া কামাই করে ছিড়ালাইলি বেটা, তুই মনে করছ আমি পারতাম না, তো তোরে এখন দিয়া লাই, তোর চার ফুতের যত ভাত মাছ চাল ডাল সব লাগবো এটি সব তাকে দিয়ে যায়, তুই এটি রাখছে কই তুই ভাই এটি ফচ্ছে দেব না। তা আল্লাহ বলেন আমি তো রিজিক দেবো বান্দা, আর সেটা বলে এখন দিয়ে আলান না কত, তো এখন দেই তুমি নেও, এখন না, এখন নিলে পারবেন আপনি হেফাজত সংরক্ষণ করতে এগুলো। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মালুম, কি সুন্দর আয়াত। আল্লাহ বলেন আমি কিন্তু নাজিল করে থাকি পরিমাণ মতো। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আল্লাহ বলেন আমি কিন্তু সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ হিসাব করে। আল্লাহ বলেছেন ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, আমি কিন্তু জমিনের মধ্যে উৎপন্ন করছি খাদ্য, কুত আকওয়াত খাদ্য খাবার, কাদ্দারা আমি একদম নির্ধারণ করে তাকদীর করে একবারে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার কিয়ামত পর্যন্ত প্রতিটা মাখলুকের শেষ লোকমাটাও আল্লাহ লিখে রাখছে, শেষ লোকমাটাও লিখে রাখছেন আল্লাহ। অতএব আল্লাহ বলছেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার এইটাই কথা বাপ। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, এরপরে আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুক প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি নিলাম। এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, আমার প্রতিটা সৃষ্টি প্রতিটা মাখলুক, মানুষ বলো জন্তু বলো কীট বলো পতঙ্গ বলো, সব কিছু বর্তমান হায়াতে কখন কোথায় থাকবে এটাও আমি জানি। অমুস্তাউদাআহা, শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে কোথায় দাফন হবে সেটাও আমি জানি। এরপরে আল্লাহ বলেন যদি বলো আল্লাহ আপনি কখন থেকে জানেন, আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আগের থেকেই সুস্পষ্ট লৌহে মাহফুজের তাকদীরে কিতাবে লিখে রেখেছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন এই পৃথিবীতে লৌহে মাহফুজের তাকদীরে আগের থেকেই আমি আল্লাহ সৃষ্টি শুরুতেই ঘোষণা দিয়ে সিদ্ধান্ত করে রেখেছি এই পৃথিবীর আসমান জমিন চালু হওয়ার থেকেই শুরু হবে 12টি মাস। কয়টি মাস? এখনো পর্যন্ত 13 মাস হয়েছে কোন বছরে? 11 মাস হয়েছে কোন বছরে? পৃথিবীর কোন অঞ্চলে 13 মাসে বছর? পৃথিবীর কোন ভাষায় 11 মাসে বছর আসেনি? আপনাকেও জানা আছে কিনা? আল্লাহ বলছে না, নাই। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান, এটা নড়বে না। ক্যালেন্ডার বাংলায় হইতে পারে, ইংরেজিতে হইতে পারে, আরবিতে হইতে পারে, কিন্তু মাস হবে কয়টা? 12টা। তাহলে সব কিছু ফয়সালা করা আল্লাহর। অতএব এবার শুনেন, শেষ কথা বলি এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত মৃত্যু যেমন নিজেই তালাশ করে নেয়, রিজিক তোমাকে এভাবেই তালাশ করে নেবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, তোমার রিজিক তোমারে খুঁজে নিবে। আমি তো এটা সবসময় বলি, আমি প্রায় দেখি আমার জীবনের, আমার ছোট মেয়ে, আগের ছেলেদের বেলায়ও দেখছি, এখনকার ছোট মেয়ে, আমার 3 বছর পূর্ণ হবে সেপ্টেম্বর মাসে। আমার এই ছোট্ট মেয়ে প্রায় সময় আমি সকালবেলা দুপুরবেলা বাসায় যোগী ভাত খাই, নাস্তা খাই, তো আমি তো আমার বুঝ করে ভাত তরকারি নিছি অথবা রুটি গোস্ত নিছি, তরকারি নিছি। হঠাৎ করে আমার মেয়ে খেলতেছিল, অন্য রুমে ছিল, হয়তো পাশের ইউনিটে ছিল, বাচ্চাদের সাথে খেলতে, হঠাৎ দৌড়াই আইসা আমার সামনে আসছে,
আমার ভাতের প্লেট থেকে এক লোকমা ভাত আমি হয়তো তার মুখে দিয়ে দিছি, সে দিছে দৌড়াবার, এই লোকমাই খাইছে আর বাকি ভাত আমি খাইছি। তা আমার এটা তখন বুঝে আসে, আমার মালিক যেন বলছে, আনিস তুমি তো ভাবছিলা প্লেটের সবগুলো ভাত তোমার রিজিক না, আমার সিদ্ধান্ত মাঝখানের এই একটা লোকমা তোমার ছোট্ট মেয়েটার রিজিক, ওর রিজিক ওরে আমি ঠিকই বুঝাই দিছি, তোমারটাও তোমারে বুঝাই দিছি। তুমি জানতে না, আমি তো জানি। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, আমি জানি। এজন্য বাপ শুধু কেবল রিজিকের ফিকির, খাদ্য পানীয়র ফিকির এটাই যথেষ্ট না, মূল কাজ না। মূল কাজ কি? ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, পরিবারের সদস্যকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, কারো কাছে রিজিকের সুয়াল করি না আমি আল্লাহ এটা বলবো না কখনোই যে বান্দা এত মানুষ এত সৃষ্টিকে খাওয়াইতে আমি একটু কাহিল হইয়া গেছি, আমার একটু সাহায্য করো। নাউজুবিল্লাহ, না না এমন লাগবে না। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, অভাব আর দারিদ্রতার ভয়ে সন্তানকে শেষ করে দিও না। আল্লাহ বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাকেও দেব রিজিক, তোমার সন্তান পরিজনকেও আমি আল্লাহই রিজিক দেব। দেবে কিনা বলেন? অতএব আজকে এটাই আপনাদের কাছে কথা, ঘুরে ফিরে একই কথা, বারবার একই কথা। আমরা কেহই এই কয়জন যারা বসছেন কষ্ট করেই আপনারা বসছেন, আপনারা যে এতজন মানুষ বইবেন আমি এটা ভাবিই না, একেবারেই ভাবি না। আমি এখনো আসা অজু করতে গিয়া আবার জিজ্ঞাসা করছি হুজুরের কথা, বয়ান করতেছে কখন থেকে, এরপরে জিগাইলাম বসির তোমরা বাপ ফুট ছাড়া আর কেউ আসেনি, মানে হুজুর বসির, হ্যাঁ। তো আমি বললাম তোমরা দুজন ছাড়া আর কেউ আসেনি, আপনার হুজুর আইয়েন না, তো এটা দেখবেন আসে। তাইলে আমার উদ্দেশ্য হইল, মূল বিষয় হইল আপনারা কষ্ট করে আসছেন, চলেন আপনারাই মনে রাখেন, আমরাই মনে রাখি যে আমাদের এই দুনিয়া, আমাদের এই হায়াত সবই একেবারেই ধোঁকা। এই যে আজকে 3 দিন ধরে নেট নাই, মনে করেন যোগাযোগ বিচ্ছিন্ন সবার। আচ্ছা, তো তাইলে বুঝাই কি গেল? এই প্রযুক্তি কোনো স্থায়িত্ব নেই, এই আধুনিকতার এই মেশিন যন্ত্রপাতির কোনো স্থায়িত্ব নেই। আর 1 সপ্তাহ যদি এটা না থাকে এই নেট, তাইলে লক্ষ লক্ষ বড় মোবাইল ফোলা পায়নি, মানে বাঙ্গারি দোকানে বেচ্চা কটকুটি খাবে। হ্যাঁ, দেই কেন কটকুটি খাবে, কটকুটি কটকুটি। এরা মনে করছে হয়তো আর কয়দিন পরে নেট চালু রেকর্ড করে রাখি, এই আশায় না, তাই এরা ঘুম মারতে আছে। যদি বন্ধ হয়ে যায় তাকে বেল নাই, ঠিক কিনা বলেন না কেন? তার মানে মূল বিষয় হইল শুধুই কেবল মেশিন আর যন্ত্রপাতি, আধুনিকতার এই চাকচিক্য দেখে, প্রযুক্তির এই উৎকর্ষ দেখে ভাইবেন না পৃথিবী অনেক আধুনিক হয়ে গেছে। না না, কিচ্ছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমান এবং জমিন, রবের এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ, হ্যাঁ, রাত্র দিন, এই আলো অন্ধকার আল্লাহ তাআলার হাতে যা, এগুলো রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক রাখছেন দিবেন, ততক্ষণই আমাদের অস্তিত্ব আছে। আল্লাহ পাক তার সিদ্ধান্তের 1 সেকেন্ডে কুল কায়নাত তছনছ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমরা আর যাই করি আল্লাহকে না ভুলি। কি বলেন? কাকে না ভুলি? নামাজ পড়েন, সেজদা করেন, আল্লাহকে ডাকেন, স্ত্রী ছেলে মেয়ের আখিরাতের ফিকির করেন, সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করেন। এই ছোট বাচ্চা, ওর নাম কি? তার ছেলে আব্দুর রশিদ ভাইয়ের ছেলে, তো আব্দুল্লাহ। আপনি বলেন এই মাসুম বাচ্চা, ওই আমার দিকে তাকাইয়া রয়েছে, খেয়াল করছেন? আমি অনেকবার দেখছি কি বলতেছি, শুনতেছে, কিছু তো বুঝে না হয়তো, কিন্তু সে তাকায় আছে। আমার ছোট ছেলে বাসায় প্রায় সময় এই বাসার মোড়া, ছোট ছোট মোড়া আছে বাসার, এডিরে 1টা 2টা 3টা 4টা করে ওষা করে, নামাজের মুসল্লা এটার উপরে বিছায় আবার এই আরেকটা মুসল্লারে বইটা ভাঁজ করে লম্বা করে মাইক বানায় ওয়াজ, ভয়ানক ওয়াজ।
আমার বিবি আর আমার বড় মেয়ে বলল, কি কয় আব্বু? আমার মেয়ে কইতেছে আমার ওই দিন, কিচ্ছু বুঝি না আব্বু, হেতে কি কয়, কিন্তু উড়াই এলাইতেছে সোজা ওয়াজ করে। কি কয় হে কইতে কইতে আছে কি, কিন্তু ওই যে তার বাপ সে দেখছে, এই তো কথা। এই ছোট্ট মাসুম বাচ্চাকে, এমন ছোট বাচ্চা যখন বড় হয় 6 বছর 7 বছর 8 বছর, আহা যে মুসলমান তার এরকম 8 বছর 6 বছরের বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো, দিন শিক্ষা থেকে বঞ্চিত করলো, শুধুমাত্র খাদ্য রিজিক, দুনিয়ায় একটু উনার ধারণা আর কি ভালো চলবে, আসলে তো কোনো নিশ্চয়তা নাই। সেই মানুষটা কিয়ামতের দিন কিভাবে আল্লাহকে জবাব দিবে? বান্দা আমার আমানত কেমনে নষ্ট করলি? এই সন্তান তো আমার দেওয়া। কথা বলে, প্রতিটা সন্তান কার দেওয়া? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আসমান জমিনের মালিকানা আমার, আমি যা ইচ্ছে তাই সৃষ্টি করে থাকি, আমি যাকে মন চাই তাকে মেয়ে দেই, আমি যাকে মন চাই তাকে ছেলে দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা, যাকে মন চাই ছেলে মেয়ে দুইটাই দেই। আও ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে মন চাই ছেলে মেয়ে কোনোটাই দেই না। ইন্নাহু আলিমুন কাদির, আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। তাহলে কার দেওয়া? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2টা মেয়েও আছে, 2টা ছেলেও আছে। তাইলে বলেন আলহামদুলিল্লাহ কইছেন, আগের 2 নম্বরে তাহলে নাউজুবিল্লাহ কর, তাহলে আর 2টা আলহামদুলিল্লাহ কর। ও মা, তো আগে 4 ভাই ভাইয়ের যে 4 ফুট, এটা কি কোনো ক্ষতির কথা? সব আলহামদুলিল্লাহ, ঠিক কি না বল? মানে আল্লাহর ইয়া বুঝাইলাম, আরে আল্লাহর কুদরত। এক ঘরে আমরা ভাই, তো বড় ভাইয়ের মেয়ে নাই কেন? মেজো ভাইয়ের মেয়ে নাই কেন? আমার আপন আপন ভাগ্নি হুজুর, আপন বড় বোনের যমজ মেয়ে, একসাথে হয়েছে 2টা মেয়ে যমজ, আমার ভাগ্নি, আপন ভাগ্নি। আমার 2 ভাগ্নি এখন বড় হয়েছে, বিয়ে দিছে, আজকে 4-5 বছর হবে, আরো বেশি হইতে পারে। তো এক ভাগ্নির 2টা বাচ্চা, আরেকটা ভাগ্নির একটা সন্তান না। কত দোয়া বনে চাইতেছে, আমরা দোয়া করতেছি। এই বছর আমি হজ্জের মধ্যে মক্কায় মদিনায় সবসময় দোয়া করছি। তাইলে মালিকের ইচ্ছা, মালিকের ইচ্ছা কিনা বলেন? অতএব দয়া করে নিজের সন্তানকে বরবাদ করেন না, সন্তানকে বরবাদ। যে সন্তানকে দিন থেকে বঞ্চিত করলেন, আপনি তার সবচেয়ে বড় ক্ষতি করলেন, ক্ষতি করলেন। তারে এরপরে ভাত দিয়া, সাইল দিয়া, অন্য কোনো বাড়ি দিয়া, দালান দিয়া, খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে এটা পোষাইত না, এটা পোষাইবে না। দিন দিতে হবে, দিন, আখেরা, সেজদা, নামাজ, আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আপনারাই প্রত্যেকে দিনকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, তালিবে ইলমকে ভালোবাসবেন। এই মাদ্রাসাটা আজকে অনেক দিন দেবিদ্দার দারুল উলুম মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে ভরপুর কবুল করে, এই মসজিদকে আল্লাহ তাআলা যেন ভরপুর কবুল করে। মহল্লাবাসী, আপনাদের এখানে আমি আরও অনেকবার আসছি। বশির আমারে অনেক মহব্বত করে, আমরাও মহব্বত করি। হুজুর আমারে অনেক আদর করে। এই জন্য প্রতি বছরই, এবছরের মাহফিলটা আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর তো 1.5 লাগতো না ইনশাআল্লাহ। এই জন্য নতুন মাহফিলেরও ডেট দেওয়া হয়েছে। আগামী বছরের মাহফিল কত? খুব সম্ভব, হ্যাঁ, জানুয়ারি 23 তারিখ মনে হয়। যাই হোক, আচ্ছা দেখি না মনে যত পরে কি হয় ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমরা মহব্বত করি, আপনারাও ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, ভালো রাখেন। নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের দিকে আখিরাতের ফিকিরে ঈমান আমল নামাজ রোজা দিন শিখার জন্য নজর রাখবেন। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।